শীতের শেষ সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ডুবে যেতে যেতে চারদিক রাঙিয়ে তুলেছে লালচে আভায়। গ্রামের পাশের পুরনো অশ্বত্থ গাছটায় তখন নানা রকম পাখিরা বসে আছে নিজেদের ঠাঁই খুঁজে। সেই গাছেই থাকত এক বুদ্ধিমান কাক, নাম তার কালু। কালুকে গ্রামের সবাই চিনত, কারণ সে শুধু কাক নয়, সে যেন ছিল একরকম পাহারাদার। কোথাও কিছু হলে কালু প্রথমে দেখে, বুঝে, তারপর যেন সবাইকে খবর দেয়। গ্রামটার নাম ছিল শালবনপুর। এখানকার মানুষজন খুব শান্ত স্বভাব। পাখি, পশু আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে তাদের জীবন চলত। গ্রামের পাশেই ছিল একটি বড় আমবাগান। সেই বাগানে বহু বছর ধরে ফল ধরছে, আর সেই ফল খেয়ে পাখিরা খুশিতে দিন কাটায়। কাক কালুও প্রতিদিন ভোরবেলা সেখানেই উড়ে যায়, গল্প করে, গান গায়, আর মাঝে মাঝে ঝগড়াও করে। একদিন দুপুরে সবাই যখন একটু ঘুমোচ্ছে, তখন কালু লক্ষ্য করল যে দূরের মাঠের দিকে অনেক ধোঁয়া উঠছে। আগে এমনটা কখনো হয়নি। সে তাড়াতাড়ি উড়ে গেল দেখতে। গিয়ে দেখে মাঠের পাশে একটা ছোট গ্রামে আগুন লেগেছে। গ্রামের মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু আগুন বাড়তে বাড়তে একসময় বনের দিকেও ছড়াতে শুরু করল। কালুর মন কেমন যেন কেঁপে উঠল। আগুন যদি বনে ঢুকে পড়ে, তাহলে এই অশ্বত্থ গাছ, আমবাগান, এত পাখির বাসা, সবই তো পুড়ে যাবে। কালু তাড়াতাড়ি ফিরে এল অশ্বত্থ গাছের ডালে। সেখানে তখন তোতা, শালিক, চড়ুই, কাঠঠোকরা সবাই দুপুরের ঘুম দিচ্ছিল। কালু চেঁচিয়ে উঠল, জেগে ওঠো, বিপদ আসছে। চড়ুই ঘুম চোখে জিজ্ঞেস করল, এত চিৎকার করছো কেন কালু? কালু বলল, আগুন, আগুন আসছে আমাদের দিকে। যদি কিছু না করি, আমাদের বনঘর সব শেষ। সবাই হইচই শুরু করে দিল। কিন্তু হইচইতে কি আর সমাধান হয়? সবাই তাকিয়ে রইল কালুর দিকে। কালু একটু ভেবে বলল, আমাদেরই কিছু করতে হবে। মানুষেরা তো চেষ্টা করছে, কিন্তু আগুন খুব বড়। আমাদের পানি এনে আগুনের আগাম পথ আটকে দিতে হবে। তোতা বলল, আমরা পাখি, আমরা পানি আনব কিভাবে? কালু বলল, যতটুকু পারি, ততটুকু। নদী থেকে ঠোঁট ভরে পানি এনে আগুনের সামনে ফেলতে হবে। অনেক পাখি মিলে ছোট প্রচেষ্টাও বড় কাজ করতে পারে। সবাই রাজি হল। কেউ ভাবেনি যে তারা এত বড় কাজ করতে পারে। কিন্তু বলতেই সবাই নদীর দিকে উড়ে গেল। কালু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। পাখিরা ঠোঁট ভরে পানি নিয়ে আবার উড়ে যায় আগুনের দিকের ঝোপে ঝোপে ফেলে। এত ছোট ছোট পানি ফেলা দেখে প্রথমে মনে হচ্ছিল যেন কিছুই হচ্ছে না। আগুন গর্জন করে সামনে এগিয়ে আসছে। তবু কালু থামেনি, অন্যদের থামতে দেয়নি। সে বলল, বনের প্রতি আমাদের দায়িত্ব আছে। এই বনই আমাদের বাড়ি। শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। অন্য পাখিরা কালুর কথা শুনে আরও জোরে কাজে লেগে গেল। একবার, দুবার, 10 বার, 100 বার পর্যন্ত তারা নদী থেকে পানি এনে ফেলে। তাদের এই প্রাণপণ চেষ্টা দেখে আকাশের ওপরে উড়তে থাকা কিছু বুনোহাঁসও এসে যোগ দিল। অতিরিক্ত জোরালো চেষ্টা দেখে আশেপাশের গ্রামের কিছু মানুষও বুঝতে পারল যে পাখিরা কি করতে চাইছে। তারা দ্রুত বালতি, কলসি নিয়ে এসে আগুনের পথ আটকে দিল। পাখিরা পানি ফেলছে উপরে থেকে, মানুষ ফেলছে নিচে, এভাবেই ধীরে ধীরে আগুনের গতি কমে এল। কিছু ঘণ্টা সংগ্রামের পর আগুন আর এগোল না। বন বেঁচে গেল। যখন সব পাখি অশ্বত্থ গাছে ফিরে আসে, তখন তারা সবাই হাঁপিয়ে গেছে। কিন্তু তাদের চোখে এক অদ্ভুত তৃপ্তি, তারা জানে তারা কিছু বড় কাজ করেছে। চড়ুই বলল, কালু তুমি না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। তোতা বলল, তোমার বুদ্ধির জন্যই আজ আমাদের ঘর রক্ষা পেল। কাঠঠোকরা ডাল ঠুকে বলল, আজ আমরা সবাই একজোট হয়ে দেখিয়ে দিলাম, ছোট প্রাণীরা মিলে বড় শক্তিকে হারাতে পারে। কালু একটু লজ্জা পেল। সে বলল, এটা শুধু আমার বুদ্ধি ছিল না। তোমরা সবাই সাহস করে কাজ না করলে কিছুই হতো না। আমরা একসঙ্গে ছিলাম বলেই পেরেছি। পরদিন সকালে বনের মানুষ ও গ্রামবাসীরা যখন বাঁচা বন দেখতে এল, তখন তারা পাখিদের দিকে তাকিয়ে হাত নাড়ল। গ্রামপ্রধান বললেন, পাখিরাও আজ আমাদের সহকারী হয়েছে। প্রকৃতি ও মানুষ মিলেই পৃথিবী সুন্দর থাকে। সেদিন থেকেই শালবনপুর গ্রামের মানুষ আর বন পাখিদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। সবাই মনে রাখল যে ছোট একটি কাকও বড় পরিবর্তন আনতে পারে, যদি সে বুদ্ধি, সাহস আর নেতৃত্ব দেখায়। আর কালু, সে আগের মতোই প্রতিদিন অশ্বত্থ গাছের ডালে বসে থাকে। তবে তার চোখে যেন আরও একটু আত্মবিশ্বাস, আরও একটু গর্ব। কারণ সে জানে, একদিন যখন বন বিপদে ছিল, তখন সে কিন্তু পিছিয়ে যায়নি।